আজকে আমরা সিগন্যাল অ্যান্ড সিস্টেমের ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করব। সো ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে যদি দেখি, আমাদের ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা ছিল এরকম: এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট প্লাস সামেশন অফ ইনফিনিটি এন ইজ ইকুয়ালস টু 1 কজ এন এক্স প্লাস n is equals to 1 infinity bn sin x। সো এখানে আমাদের আর একটা টার্ম হবে যে an হবে উপরে, যেটা ভুলে গেছিলাম। ওকে, সো এটা আমাদের ফুরিয়ার সিরিজের সূত্রটা ছিল। সো মূলত আমরা ফুরিয়ার সিরিজটা কেন ইউজ করি সেটা আমাদের আগে জানতে হবে। সো ফুরিয়ার সিরিজটা মূলত ব্যবহার করা হয় একটা ফাংশনকে ডিকম্পোজ করার জন্য। অর্থাৎ যদি আমরা দেখি, এরকম একটা স্কোয়ার ওয়েভ দেওয়া আছে যেটা ইনফিনিটি নাম্বার সিনোসয়েড ওয়েভ দেওয়া আছে। স্কোয়ার ওয়েভটা, এটা মূলত স্কোয়ার ওয়েভ। সো এই স্কোয়ার ওয়েভটা একটা সিনোসয়েড ওয়েভ দিয়ে গঠিত। এটা কীভাবে বুঝবো সেটা আগে বুঝতে হলে আমাদের একটু এটা খেয়াল করতে হবে। যদি আমরা এই অংশটুকু যদি জুম করে দেখি, সেক্ষেত্রে আমাদের ওয়েভটা কিন্তু এইভাবে চলে আসে। অর্থাৎ এইখানে অসংখ্য সিনোসয়েড ওয়েভ মিলে একটা স্কোয়ার ওয়েভ তৈরি করে। সো আমরা এখানে বলতে পারি যে আমাদের মূলত কাজটা হলো গিয়ে, আমাদের যে এখানে স্কোয়ার ওয়েভটা আছে, এই স্কোয়ার ওয়েভের উপরে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করতে হবে আমাদের। অ্যাপ্লাই করার পরে এই যে সিনোসয়েড ওয়েভগুলো আছে, এই প্রত্যেকটা সিনোসয়েড ওয়েভকে আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা করে তাদের ফাংশন বের করতে হবে, অর্থাৎ ডিকম্পোজ করতে হবে। এইটাই আমাদের মূলত ফুরিয়ার সিরিজের পারপাস, মেইন পারপাস যেটা ছিল সেটা। সো ফুরিয়ার সিরিজ সম্পর্কে জানলাম, ফুরিয়ার সিরিজের পারপাস সম্পর্কে জানলাম। এখন ফুরিয়ার সিরিজ শুরু করার আগে আমাদের ফুরিয়ার সিরিজের থেকে একটা টপিক আমাদের আগে জানতে হয়, সেটা হলো অর্থগোনাল। সো ফুরিয়ার সিরিজ স্টার্ট করার আগে আমাদের অর্থগোনাল সম্পর্কে একটু জানতে হবে। তো চলুন অর্থগোনাল সম্পর্কে দেখি কি বলে। অর্থগোনাল। সো অর্থগোনালের একটা সংক্ষেপ মিনিং বা ওয়ার্ড যেটা বলে, এক কথায় বোঝানো গেলে সেটা বলে পারপেন্ডিকুলার বোঝায়। অর্থাৎ আপনার কাছে ধরেন এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, কোন সিগন্যালের উপর পারপেন্ডিকুলার, এইটাই মূলত অর্থগোনাল বোঝায়। বা এই দুইটা সিগন্যাল একটা পারপেন্ডিকুলার, যদি একটা পারপেন্ডিকুলার হয় তাহলে সিগন্যাল দেয় অর্থগোনাল। এটাই মূলত আপনার অর্থগোনালের মিনিং বোঝায়। সো আমাদের বুঝতে হবে যে সিগন্যালটা কীভাবে পারপেন্ডিকুলার হলে তো আমরা সেটাকে অর্থগোনাল বলি। সো আমাদের আগে কীভাবে আমরা জিনিসটাকে অর্থগোনাল বলবো, কীভাবে দুটো সিগন্যালকে অর্থগোনাল বলবো, সেটা আমাদের বের করার জন্য একটা চেকিং মেথড আছে। সো সেই মেথডটা আমরা দেখব। সো সেই মেথডটা দেখি এখন। সো আমরা এখন মূলত অর্থগোনাল চেকিং মেথডটা দেখব, দুইটা সিগন্যাল কীভাবে অর্থগোনাল হয়। আমরা তো বললামই একটা প্রিপেন্ডিকুলার হইলে অর্থগোনাল হয়, প্রিপেন্ডিকুলার হইলে। সো কীভাবে প্রিপেন্ডিকুলার হয় সেটা আমরা এখন চেক করব। সো ধরেন আমাদের কাছে দুইটা সিগন্যাল আছে, একটা সিগন্যাল ধরলাম 5ax, আরবিটারি সিগন্যাল ধরলাম যে কোনো, আর একটা ধরলাম 5ex। আমাদের কাছে দুইটা সিগন্যাল আছে। সো এখন এই দুইটা সিগন্যালকে যদি আমরা ইন্টিগ্রেট করি, 5ax এই দুইটা সিগন্যালকে প্রথমে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এরকম না, আমি একটু এটা ক্লিয়ার করলাম। সো প্রথমে দুইটা সিগন্যাল আছে, এই দুইটা সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করব, দেন তাদেরকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন একটা লিমিট আমি ধরে নিলাম, বি থেকে এ পর্যন্ত একটা লিমিট ধরে নিলাম। এখন ইন্টিগ্রেশন আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা ইন্টিগ্রেশন বসাইতে হবে। সো দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করে তাদের ইন্টিগ্রেশন করলে যদি আমাদের ভ্যালুটা শূন্য আসে, দেন সেই সিগন্যালটা অর্থগোনাল।
আর যদি শূন্য না আসে তাহলে সেই সিগন্যালটা অর্থোগোনাল না। সো আমরা এখন বুঝলাম যে কোনটা অর্থোগোনাল না, কীভাবে কী করতে হয় অর্থোগোনালের ক্ষেত্রে। এখন একটা এক্সাম্পলের সাথে দেখব কীভাবে অর্থোগোনালটা চেক করতে হয়। সো অর্থোগোনাল চেক করার জন্য আমরা যে এক্সাম্পলগুলো ইউজ করব, 1 cos nx cos mx sin x sin mx। সো আমরা এই সিগন্যালগুলো দিয়েই মোটামুটি আপনার সিগন্যালটা অর্থোগোনাল কি অর্থোগোনাল না একটু আলোচনা করব। সো আলোচনা করলে বুঝতে পারবেন কীভাবে কী করতেছি। সো ফার্স্টে আমরা এই দুইটা সিগন্যাল আলোচনা করব, 1 আর cos nx। এই দুইটা মানে এই দুইটা সিগন্যাল অর্থোগোনাল কিনা, মানে একটা আর একটা প্রিপেন্ডিকুলার কিনা সেটা দেখব। সো আমার মনে রাখতে হবে প্রিপেন্ডিকুলার বা অর্থোগোনাল হইলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু 0 আসবে। যদি 0 বাদে অন্য কিছু আসে তাহলে সেটা প্রিপেন্ডিকুলার না। প্রিপেন্ডিকুলার যদি না হয় সেটা অর্থোগোনাল হবে না। সো চলেন স্টার্ট করি। সো আমাদের ফার্স্ট যেটা ছিল আমরা আলোচনা করতে যাচ্ছিলাম, এই দুটো নিয়ে চেক করতে যাচ্ছিলাম, 1 cos nx। এই দুটো সিগন্যালে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। সো এই দুটো সিগন্যাল অর্থোগোনাল কিনা সেটা আমরা এখন চেক করব। সো চেক করার সিস্টেম অনুসারে আমরা আমাদের সিস্টেম ছিল যে প্রথমে দুইটা সিগন্যালকে গুণ করব, 1 ইন্টু cos nx, এবং তাদের একটা আরবিটারি লিমিট আমি ধরে নিলাম, ধরেন -π to π, যে কোনো আপনার লিমিট ধরতে পারেন। আমি একটা ধরে নিলাম -π to π, এটা ধরে করব। সো এটা যদি করি সেই ক্ষেত্রে এরকম আসে। এখন ইন্টিগ্রেশনে মানে জাস্ট স্টেপ বাই স্টেপ করতেছে। এটা গুণ করলে cos nx আসে, দেন এই পাশে করি এখানে dx আসবে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি। সো এখন আমাদের cos n dx এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট পাই sin nx ডিভাইডেড বাই n। সো এটার লিমিট দেওয়া ছিল পাই থেকে -π পর্যন্ত। সো এটাকে এরকমও লেখা যায় 1/n, আমি বের করে নিয়ে আসলাম, অ্যান্ড দেন sin nx, এটা পাই, এটা -π। সো 1/n। সো সাইন এখানে এক্সের জায়গায় যদি আমি মানটা বসায় দিই সেক্ষেত্রে আমাদের মানটা দাঁড়ায় এরকম, sin πx মাইনাস sin -πx। সো ভ্যালুটা যদি বসানোর পরে দেখা যায় যে এখানে আপনার প্লাস চলে আসে। সো প্লাস চলে আসলে এখানে একটা ভুল ছিল, এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে। সো দেখেন যদি এরকম হয় একটার একটা কাটাকাটি হয়ে যায়, কারণ এই মাইনাসটা এখানে গুণ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সো এইটা আর এইটা কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি রেজাল্ট থাকে এখানে 0 আর এখানে 1/n। সো 1/n এর সাথে 0 গুণ করলে আমাদের রেজাল্টটা টোটালি 0 চলে আসে। সো আমরা দেখতেছি 1 আর cos nx এইটার যদি আমরা অর্থোগোনালিটি চেক করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসতেছে 0। সো আমরা 0 আসলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা অর্থোগোনাল। সো আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল যদি দেখি সেক্ষেত্রে আমরা যে নেক্সট এক্সাম্পলটা দেখব এটা হলো 1 sin nx, 1 আর sin nx। সো সেম প্রসেস অনুসারে যদি আমরা দুইটাকে আপনার মাল্টিপ্লাই করি এবং তাদের একটা লিমিট দিয়ে দিলাম। সো এখন লিমিটের রেজাল্টগুলো যদি আমরা বসাই ঠিক আগের মতো অঙ্কটা, রেজাল্টের লিমিটগুলো যদি বসাই সেক্ষেত্রে আমরা এটার রেজাল্ট পাবো 0। সো এটাকেও আমরা বলতে পারবো যে এটা একটা এই সিগন্যাল দ্বয় পরস্পর পারপেন্ডিকুলার বা সিগন্যালটি অর্থোগোনাল। সো আমরা নেক্সট থার্ডলি আমরা 3টা বা 4টা স্টেপ দেখব। এই স্টেপগুলো দেখি, আমরা সেকেন্ড স্টেপটা দেখে ফেলছি, মানে সেকেন্ডটা দেখে ফেলছি। সো থার্ডটা যদি দেখি, থার্ডটা নিয়ে আমরা আলোচনা করব, cos nx আর cos mx। এই দুইটা সিগন্যাল নিয়ে এখন আমরা আলোচনা করব। এই দুটো সিগন্যাল অর্থোগোনাল কিনা সেটা আমরা চেক করব। সো চেক করার সিস্টেম অনুসারে আমাদেরকে লিমিট ধরে নিলাম, আরবিটারি লিমিট -π to π, অ্যান্ড দেন তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে cos nx
ইন্টু cos mx। সো এখন এটাকে আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা ফেলতে পারি। যদি এখানে এই নিয়ে আসি, ইন্টিগ্রেশন থাকলো আর ইকুয়াল টু 2 cos nx ইন্টু cos mx। সো এটাকে আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে ফেলতে পারি 2 cos a cos b এর ফরম্যাটে ফেলতে পারি। সো এইটুকু যদি আপনার পারে তুলে নেন, পরেরটুকু আমি পরের স্টেপে করতেছি। সো এটা আমরা এখন 2 cos a cos b এর ফরম্যাটে ফেলবো। সো 2 cos a cos b এর ফরম্যাটে ফেললে আমাদের এখানে হাফ ছিল, হাফ থাকলো, এটা এরকম ছিল লিমিটটা। দেন cos a প্লাস b মানে nx প্লাস mx cos a প্লাস b প্লাস cos a মাইনাস b অ্যান্ড লাস্টে dx ছিল। সো আমরা এরকম লিখতে পারি এইটাকে। জাস্ট আমরা ফরম্যাটগুলো সিরিয়াল ওয়াইজ ধাপে ধাপে করে যাচ্ছি। সো এইখান থেকে আমরা যদি x কমন নিই, cos n প্লাস m x কমন নিলাম, এবং এইখান থেকেও cos x কমন নিব। আমরা এক্সটা কমন নিলাম। এখন আমাদের যেটা মেন কাজ সেটা হলো আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা যদি এখন ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা দাঁড়াই, যদি এটা ইন্টিগ্রেট করি cos x এর ইন্টিগ্রেট যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা সেই রকম sin x sin n প্লাস m ইন্টু x n প্লাস m, এবং এটার লিমিট যেটা ছিল আমাদের পাই থেকে মাইনাস পাই। এবং পরবর্তীটা যদি করি, আমি ভেঙে ভেঙে করতেছি, cos nm x ডিভাইডেড বাই n মাইনাস m, এবং এটারও লিমিট পড়ে পাই থেকে মাইনাস পাই। সো এখন আমাদের লিমিটগুলো যদি বসাই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট দেখা যাবে এরকম 0 চলে আসতেছে। আপনার নিজেরাই লিমিটগুলো বসাইতে পারবেন। লিমিটগুলো বসালে দেখবেন যে ইকুয়ালস টু রেজাল্টটা 0 চলে আসতেছে। সো 0 চলে আসলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে একটা সিগন্যাল মানে ওই দুইটা সিগন্যাল একে অপরের প্রিপেন্ডিকুলার বা পারপেন্ডিকুলার যেটা বলে। সো পারপেন্ডিকুলার হইলেই তো আমাদের সেটা অর্থোগোনাল সিগন্যাল হয়ে যায়। সো আমরা সবগুলোই মোটামুটি অর্থোগোনাল দেখলাম। এখন কোনটা অর্থোগোনাল হবে না সেই টাইপের একটা অর্থোগোনাল হবে না সেই টাইপের একটা সিগন্যাল আমরা দেখব। সো আমরা এখন যেটা দেখব সেটা হলো অর্থোগোনাল হবে না, মানে অর্থাৎ 0 আসবে না। সেক্ষেত্রে দেখি cos nx cos nx এই দুইটা সিগন্যাল অর্থাৎ সেম সিগন্যালের আমরা অর্থোগোনালিটি চেক করব আছে কি নাই। আর এই সিগন্যালগুলো আমি যেভাবে ম্যাথ করতেছি এটা লাস্টে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো আমি আপনাকে দেখাই দিব কীভাবে দুইটা সিগন্যাল দেখে আপনি টের পাবেন যে এটা অর্থোগোনাল কি অর্থোগোনাল না, এটা আমি লাস্টে দেখাই দিব। আমি জাস্ট একটু আপনাকে ড্রাইভ করে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। সো সেম সিস্টেম অনুসারে দুইটা সিগন্যালের মাল্টিপ্লাই করব অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক সূত্র অ্যাপ্লাই করব। ট্রিগোনোমেট্রিক সূত্র অ্যাপ্লাই করলে এখানে হাফ পাই মাইনাস পাই 2 cos স্কোয়ার, যেহেতু সেম জিনিস তাহলে আমরা cos স্কোয়ার nx অর্থাৎ আমরা সূত্র ফেলতে পারি 2 cos স্কোয়ার x এর সূত্র যদি আমরা ফেলি সেক্ষেত্রে 1 প্লাস cos 2x, এটা আমরা জানি ট্রিগোনোমেট্রিক সূত্র অনুসারে, এটা 2 পাই মাইনাস পাই 1 প্লাস cos 2nx dx, এখানে dx আছে। সো আমরা লাস্ট লাইন এটা পেলাম। এখন উপরের লাইনটা মুছে দিচ্ছি। সো উপরের লাইনে করলে যেটা আসে সো হাফ। এই ক্ষেত্রে দেখেন যদি আমরা 1-এর
ইন্টিগ্রেশন করে দিই সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসে এক্স। সো আমরা একবারে করে দিচ্ছি এক্স এবং লিমিট ছিল হলো গিয়ে পাই থেকে মাইনাস পাই পর্যন্ত। দেন আবার ভেঙে ভেঙে করতেছে হাফ। সো কস টু এন এক্সের যদি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু দ্বারা এরকম সাইন টু এন এক্স ডিভাইডেড বাই টু এন, এবং এটার লিমিট দ্বারাই পাই থেকে মাইনাস পাই পর্যন্ত। সো এখানে দেখেন যদি এইখানে লিমিটটা বসাই সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা চলে আসে 0, কিন্তু এইখানে যদি লিমিটটা বসাই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট চলে আসে পাই। সো এই লাইনটা একটু মুছে দিই। সো টোটালি আমাদের রেজাল্ট দেখেন পাই প্লাস 0 অর্থাৎ পাই আসতেছে। সো যখনই পাই চলে আসবে তখন এই সিগন্যাল মানে আমাদের যে দুটো সিগন্যাল আমরা প্রথম আলোচনা করছিলাম সেই সিগন্যালটা একটা আরেকটা প্রিপেন্ডিকুলার না। সো প্রিপেন্ডিকুলার যদি না হয় সো সেটা অর্থোগোনাল হবে না। সো আমরা দেখলাম মোটামুটি সবগুলোই দেখছি কোনটা অর্থোগোনাল হবে কোনটা অর্থোগোনাল হবে না। সো আমরা এখন শর্টকাট জিনিসটা দেখাই দিই আপনাদের। সো এখান থেকে আমরা শর্টকাটে কনক্লুড করতে পারি, যেমন কিছু জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। কজ এন এক্স এই সিগন্যালটা অর্থোগোনাল হয়। আরেকটা সিগন্যাল মানে ওয়ানের সাথে যেই সিগন্যালগুলো থাকে সেইগুলো অর্থোগোনাল টাইপের হয়। এরপরে আমরা এইগুলো কিন্তু চেক করছি, ওয়ান কজ এন এক্স প্রথমে চেক করছি। চেক করার পরে যে আপনাদের প্রথমে ড্রাইভেশন দেখাইলাম, ড্রাইভেশন থেকে আমরা রেজাল্ট পাইলাম 0। সো সেটাই আমরা একবার শর্টকাটে লিখতেছি কী কী রেজাল্ট পাইছিলাম। সো কজ এন এক্স কজ এম এক্স ইজ ইকুয়ালস টু 0 আসে। আচ্ছা, এখানে দেখেন এম আর এন যখন এন নট ইজ ইকুয়ালস টু এম হবে, অর্থাৎ এন আর এম এর মান সমান হবে না, তখন আমাদের জিনিসটা অর্থোগোনাল হবে। আর যখন সেম হবে তখন অর্থোগোনাল হবে না। যেমন আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখেছিলাম এরকম কজ এন এক্স কজ এন এক্স, অর্থাৎ দেখেন দুইটা মানই সেম। এটা যদি আমরা এন ধরি, এটা যদি এম ধরি, এই ক্ষেত্রে এটা যদি এন ধরি, এই ক্ষেত্রে এম ধরি, সেই ক্ষেত্রে দেখেন এন ইজ ইকুয়ালস টু এম লেখা যাচ্ছে। সো এটা কিন্তু স্কোয়ার না, আমি এই জায়গায় দাগ চিহ্ন দিয়েছিলাম। সো এন ইজ ইকুয়ালস টু এম যখন হবে তখন সেটা অর্থোগোনাল হবে না, পাই হবে। সো এটাই মূলত শর্টকাট ছিল। আরেকটা শর্টকাট আছে, সেটা একটু দেখাই দিই। এটারই যখন আমাদের সাইন যদি এরকম আসে সাইন এম এক্স আর কজ এন এক্স, তখন আমাদের যে মানে সাইন আর কজ যদি একসাথে থাকে তখন আমাদের মনে রাখতে হবে যে এর মান অলওয়েজ টাইম 0 আসে এবং এটা অর্থোগোনাল হয়, কারণ সাইন আর কজ অলওয়েজ টাইম এরা পরস্পর প্রিপেন্ডিকুলার। আমরা জানি সাইন এবং কজ পরস্পর প্রিপেন্ডিকুলার। আর যখন সেম থাকে সাইন এন এক্স আর সাইন এম এক্স, যখন সাইন দুটা সেম থাকে তখন সেটা অর্থোগোনাল হয় না। অর্থোগোনাল না হলে একটা ভ্যালু বেরোয় আসে, যেমন পাই আমি ধরে নিলাম একটা ভ্যালু বেরোয় আসে। সো এটাই ছিল আমাদের অর্থোগোনাল নিয়ে আলোচনা। সো আমাদের ফুরিয়ার সিরিজের তো শুরু করার আগে আমাদের অর্থোগোনাল সম্পর্কে একটু জানতে হলো। সো আমরা অর্থোগোনাল সম্পর্কে জানলাম। সো নেক্সট আমরা এখন ফুরিয়ার সিরিজ থেকে স্টার্ট করব। ফুরিয়ার সিরিজে কীভাবে কী করছে সেটা আমরা একটু দেখব। সো ফুরিয়ার সিরিজের শুরু করার আগে আমরা ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা একবার একটু রিকল করে আসি। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু a0 প্লাস সামেশন অফ, এখানে ইনফিনিটি ছিল, এখানে a ইজ ইকুয়ালস টু 1 an cos nx প্লাস n ইকুয়ালস টু 1 bn sin nx। এটা আমাদের ফুরিয়ার সিরিজের ফর্মুলা ছিল। সো ফুরিয়ার সিরিজের মানে আমাদের কাজটা কি সেটা আমাদের আগে জানতে হবে। সো ফুরিয়ার সিরিজের যে কাজটা সেটা হলো কি, আমাদের ফুরিয়ার সিরিজে 3টা কোঅফিশিয়েন্ট থাকে, 3টা 4টা যে করা থাকুক, সেই কোঅফিশিয়েন্টগুলো যেমন এইটা একটা কোঅফিশিয়েন্ট, এইটা একটা কোঅফিশিয়েন্ট এবং এইটা একটা কোঅফিশিয়েন্ট। সো আমাদের এই 3টা কোঅফিশিয়েন্টের ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করার পরে এইখানে আবার সেই ভ্যালুগুলো বসাইলেই আমরা যেই সিরিজটা পাবো সেটাই মূলত আমাদের ফুরিয়ার সিরিজ। সো আমাদের কোঅফিশিয়েন্টগুলো বের করার একটা ধাপ আর সিস্টেম আছে। সো ওইটার একবার একটা সূত্রও আছে, আবার আমরা ড্রাইভেশনও আছে।
ডেরিভেশন আছে, সরি। সো আমি সেই ক্ষেত্রে সূত্রগুলো আপনাদের লাস্টে দেখাই দিচ্ছি। আমরা একটু ডেরিভেশনগুলো দেখব কীভাবে কী হলো। ডেরিভেশন দেখতে পারলে আপনাদের মানে সুবিধা থাকে, মনে থাকে কোন জাত থেকে কী করলাম। সো ডেরিভেশনটা দেখার পরে লাস্টে আপনাদের সূত্রগুলো দেখাই দিব কীভাবে কী আসলো। আপনার শর্টকাটে সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে পারবেন। মূলত আপনাদের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হবে, সেক্ষেত্রে সূত্রগুলো একটু মনে থাকলে ভালো। আর সূত্রগুলো কোথা থেকে আসলো সেটা আমরা এখন একটু ডেরিভেশন করব। সো আমরা ডেরিভেশন শুরু করি, মানে আমরা 3টা ডেরিভেশন করব। এ নটের একটা ভ্যালু বের করবো, এ এনের একটা ভ্যালু বের করবো এবং বি এনের একটা ভ্যালু বের করব। সো দেখি, সো স্টার্ট করি। সো ফার্স্টে আমরা এখন প্রুফ দেখব। প্রুফ দেখলে আমরা এখন ফার্স্টে আলোচনা করব মানে এরকম যে দুইটা আরবিটারি আমরা লিমিট ধরে নিলাম। আচ্ছা, এখানে আমরা তো সবসময় লিমিট পাই থেকে মাইনাস পাই ধরতেছি কেন, বা অন্য কিছু ধরবো না কেন, বা যে কোনো কিছু হইতে পারে কেন আমরা পাই থেকে মাইনাস পাই ধরতেছি, এটা একটু পরে আপনাদের আলোচনা করব। মানে আমরা কী ক্ষেত্রে কী লিমিট ইউজ করব সেটা আমরা জেনারেল ফর্মে নিজে ইউজ করব, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা জাস্ট একটু অঙ্কগুলো দেখেন। সো এফ অফ এক্স, আর এইখানে আমরা কজ কে এক্স। সো এফ অফ এক্স বলতে আপনাদের দেখেন যে ফুরিয়ার সিরিজের ফর্মুলা ছিল এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এরকম ছিল এ নট প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু 1 এন কজ এন এক্স, এরকম ছিল। সো আমরা সেই এফ অফ এক্সটা বলতে এখানে সেই এফ অফ এক্সটা বোঝাচ্ছি। আর কজ অফ কে এক্স এখানে আমরা আরবিটারি ট্রাইগোনোমেট্রিক ফাংশন একটা ধরে নিলাম, একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরে নিলাম আরবিটারি। আপনারা অন্য কিছু ধরতে পারেন, সমস্যা নাই, আমি একটা ধরে নিয়ে করতেছি। সো দুইটা সিগন্যালের মধ্যে আমরা জানি যে অর্থগোনাল করে নিয়ে আমাদের ফুরিয়ার করতে হয়। সো সেই অনুপাতে আমাদের দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন হবে অ্যান্ড ইন্টিগ্রেশন করতেছি। সো সেই স্টেপগুলো আমরা আস্তে আস্তে করব। সো এখন আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্সের ভ্যালুটা জাস্ট বসাই দিব। যদি বসাই সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসে এরকম। ও আচ্ছা, আমাদের এফ অফ এক্সের যে টার্মটা ছিল মানে সূত্রটা ছিল সেখানে এ নট যে প্রথম টার্মটা ছিল, আমরা এ নট টার্মটা নিয়ে প্রথমে আলোচনা করব না। আমরা স্টার্ট করব এ টু দি পাওয়ার এন ওইখান থেকে, মানে এ টু দি পাওয়ার এনের আগে সামেশন অফ এইটা ছিল এন ইজ কনস্ট্যান্ট, ঠিক আমরা এইখান থেকে আলোচনা করব। এ টু দি পাওয়ার 0 এই জিনিসটা একটু পরে ড্রাইভেশন করব। সো এটা একটু দেখে নিলাম। সো চলেন স্টার্ট করি। সো সেকেন্ড পার্ট যেটা ছিল আমরা একবারে মাল্টিপ্লিকেশন করে একবারে লিখতেছি। এটা ইনফিনিটি, এটা এন ইজ ইকুয়ালস টু 1 ছিল এবং ওইখানে মান ছিল এ এন কজ এন এক্স এবং এইখানের এই কজ কে এক্স সেটা লিখলাম, প্লাস এটা ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এলিমেন্ট অফ সামেশন অফ n is equals to 1 bn sin nx আর এই নিচে আছে cos kx dx। আচ্ছা, এখানে একটু লেখা একটু ঝামেলা হয়েছে, এটা একটু মুছে দিয়ে আমি নিচেই লিখি। এখানে হবে হলো গিয়ে sin nx ইন্টু cos kx dx। সো যেহেতু আমার জায়গা নাই আমি উপর থেকে একটু মুছতেছি। তো ইনফিনিটি ছিল, আচ্ছা যাই থাকুক। সো পরের লাইনে যেটা করব, আমাদের এই সামেশনগুলো যেগুলো ছিল সেগুলো আমরা একটু বাইরে বের করে নিয়ে আসবো। সো বাইরে বের করে নিয়ে আসলে এরকম হয়, এখানে সামেশন এবং কনস্ট্যান্ট দুইটাই আছে, দুইটাই আমরা বের করে দিব। সো দুটাই যদি বের করি এখানে একটু এন আর এখানে এন ইজ ইকুয়ালস টু 1 ছিল, এইখানে ইনফিনিটি ছিল, আর cos nx ইন্টু cos kx সেম অ্যাজ এইটার ক্ষেত্রেও আমরা সেই কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসবো আগে, দেন সামেশনটা বের করে নিয়ে আসলে হয় n ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড যেটা থাকে এই পাশটা মুছে দিলাম, এই পাশটা কাজ নাই আমাদের, ওইটুক আছে। সো এটা দেখে দেখে বসাইতে পারবো। সো এইখানে এইটা আর এইটা বসাই দিব। সো এইখানে বসাই, আচ্ছা এখানেই হবে sin nx
সাইন এন এক্স, আর এখানে এই লাইনটা মুছে দিই, আর কস কে এক্সটা বসাবো। সো এটাও মুছে দিলাম। এখন কস কে এক্সটা এখানে বসাই দিই, কস কে এক্স ডিএক্স। সো আমরা এখন এইটার ক্ষেত্রে একটু দেখেন, যদি লক্ষ্য করেন আপনারা, যদি ভালো করে ক্লাসটা একটু মনোযোগ দেন। সো এই ক্ষেত্রে দেখেন এখানে ভ্যালুটা 0 চলে আসে। কেন 0 চলে আসে? দেখেন আমি বলছিলাম সাইন আর কস যেখানে মাল্টিপ্লাই করব তখনই তাদের ভ্যালুটা চলে আসবে 0। সাইন এবং কস যখনই মাল্টিপ্লাই করব তখন তাদের ভ্যালুটা চলে আসবে 0, কারণ তারা একটা আর একটার ডিপেন্ডিকুলার। সো এই ভ্যালুটা আমাদের 0 চলে আসে। বাকি যে ভ্যালুটা থাকে সেটা আমরা এখন লিখি, যদি এরকম লিখি এ এন, এটা ইনফিনিটি, এটা এন ইজ ইকুয়ালস টু 1, এটা পাই থেকে মাইনাস পাই cos nx ইন্টু cos kx আর dx, আর প্লাস 0, যেহেতু এখানে প্লাস আছে সেই প্লাসটা দিলাম, আর এটার মান যেহেতু 0 সেই 0। সো আমরা যদি পরবর্তী লাইনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমাদের এটা একটু মুছে দিতে হবে যেহেতু জায়গা নাই। আমরা এটা একটু ক্লিয়ার করে লিখি। এটা ছিল, এটা প্লাস 0 ছিল। সো এই ক্ষেত্রে দেখেন আমরা এখন এন ইজ ইকুয়ালস টু দেখেন 1 দেওয়া আছে। সো এন ইজ ইকুয়ালস টু 1 দেওয়া থাকলে আমাদের এরকম লেখা যায় পাই মাইনাস পাই, এটা ভিতরে চলে গেলে আমরা লিখতে পারি a1, আর এখানে এন এর ভ্যালু যেহেতু 1, সেক্ষেত্রে যদি 1 ইনপুট হিসেবে ভ্যালু দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা দাঁড়ায় cos x, আর এখানে cos kx আছে, cos kx dx। সো আমরা এখানে n এর ভ্যালু 1 ইনপুট দিলাম। সো n এর ভ্যালু কিন্তু এখানে 2, 3 যে কোনো কিছু হইতে পারে। যদি 2 দিই সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা এরকম মানে বৃদ্ধি পাবে, এক্সটেন্ড করবে, cos 2x। এবার এটা একটু মুছে দিই, cos 2x, তারপরে আপনার cos kx dx আসবে। অ্যান্ড লাস্টে ফাইনালি যদি এটাকে আরও এক্সটেন্ড করি, সেক্ষেত্রে আমাদের লাস্টে যে ভ্যালুটা আসে সেটা হলো কি a কে cos kx, আর এইখানেও আরেকটা আসে cos kx dx। প্রত্যেকের পরে dx থাকে। আচ্ছা, এখন যেটা আছে সেটা একটু খেয়াল করেন, এখন যেটা আছে সেটা একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে এখানে যদি আমরা n এর মানটা যদি দেখি, তাহলে n এর মান এখানে 1, আর এখানে যদি m এর মানটা দেখি, আমরা যদি ধরছিলাম cos nx আর cos mx, যদি n আর m যদি সমান না হয় সেক্ষেত্রে তার ভ্যালুটা হয়ে যাবে 0। সো দেখেন এখানে n এর ভ্যালু 1, এইখানে m এর ভ্যালু k, আবার ঠিক সেম অ্যাজ এইখানে দেখেন n এর ভ্যালু আছে 2, আর এখানে m এর ভ্যালু আছে k। সো দুইটা ভ্যালু কিন্তু সমান না। সো সমান না হওয়ার কারণে আমাদের এইটুকের ভ্যালুটা চলে আসে 0, আবার এইটুকের ভ্যালুটাও চলে আসে 0। আর আমাদের যখনই বলছিলাম যদি দুইটা সেম হয়, এন এম সেম হয়, দেখেন এইখানে দুইটাই সেম। সো সেম হইলে সেটা ক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল পাই, মানে 0 হবে না। সেম হইলে cos n আর m এর মান যদি সেম হয়, বলছিলাম n আর m এর মান যদি সেম হয়, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা চলে আসে পাই। সো আমাদের এখানে টোটালি আমরা যদি দেখি, সেক্ষেত্রে যেটা আসে সেটা হলো গিয়ে আপনার এই পার্টটুকু 0 হয়ে যায়, টোটালি 0 চলে যায়। সো লাস্টে থাকে আমাদের এ কে পাই, জাস্ট এই এ কে আর সাথে পাই আছে, এই এ কে পাই। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে, আচ্ছা পুরোটাই মুছে দিই, আমরা তো ভ্যালুটা পাইলামই, এ কে পাই। সো আমরা এ কে পাই, আমাদের এখন ফার্স্ট যে সমীকরণটা ছিল সেখানে আমরা যদি এরকম করে লিখি, পাই হিসেবে ছিল, সেখানে এ কে আর পাইটাকে যদি এভাবে বিপরীত পাশে নিয়ে আসি তাহলে ইনভার্স হয়ে যায়, এবং এখানে পাই থেকে মাইনাস পাই এফ অফ এক্স cos kx
আর এটা আছে ডিএক্স। সো এটা আমরা কে হিসেবে দেখলাম। যদি এইখানে কে এর পরিবর্তে আমরা এন ইউজ করি তাহলে আমাদের যে ফর্মুলা ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি এ এন ইজ ইকুয়ালস টু 1/পাই এফ অফ এক্স কজ কে এক্স আর ডিএক্স। সো আমাদের এইটাই মেনত যেটা কোঅফিশিয়েন্ট ছিল আমাদের মনে আছে আপনাদের সম্ভবত A0 একটা কোঅফিশিয়েন্ট ছিল, AN একটা কোঅফিশিয়েন্ট ছিল এবং আরেকটা কোঅফিশিয়েন্ট ছিল BN। আমরা বলছিলাম যে এই তিনটা কোঅফিশিয়েন্টের ভ্যালু বের করব। সো এখানে যে ANটা এটা হলো একটা কোঅফিশিয়েন্টের ভ্যালু, বাকি দুইটা কোঅফিশিয়েন্টের ভ্যালু আমরা বের করব। সো বাকি দুইটা কোঅফিশিয়েন্টের ভ্যালুটা যদি আমি ডেরিভেশন করে দেখাবো না, জাস্ট সেম অ্যাজ একইভাবে আমাদের ডেরিভেশন করতে হবে। সো এখানে আমরা জাস্ট আরেকবার একটু দেখাই দিই। এখানে এন এর ভ্যালুটা আমরা এটা পাইলাম। সো এন কমপ্লিট, বিএন এবং এ নট দেখবো। সো এন এর পরে আমরা বিএনটা দেখবো, দেন এ নটটা দেখবো। সো যদি বিএনটা বের করি সেক্ষেত্রে আমাদের আরবিট্রারিভাবে একটা লিমিট ধরে নিলাম এইটা এফ অফ এক্স। এবার আমরা যদি মনে চাই আপনার আরবিট্রারি যে ট্রাইগোনোমেট্রিক কনস্ট্যান্ট ছিল সেটা একটু উল্টা ধরবো, সেক্ষেত্রে ধরি আমরা সাইন কে এক্স ধরলাম, সাইন কে এক্স ডিএক্স। সো এইভাবে যদি আপনারা এর আগের মতো স্টেপ বাই স্টেপ ইন্টিগ্রেশন করে যান সেক্ষেত্রে আমরা বিএন ইজ ইকুয়ালস টু 1/পাই এফ অফ এক্স সাইন এন এক্স ইন্টু ডিএক্স, এই ভ্যালুটা পাবো। সো এটা আর একটা কোএফিশিয়েন্টের মান বিএন এবং লাস্টে আমাদের যে কোএফিশিয়েন্ট ছিল সেটা হলো গিয়ে এ নট। সো এ নটটা যদি আমরা করি সেটা আমরা এরকম পাবো 1/2পাই এফ অফ এক্স। সো এটা ছিল ডি অফ এক্স। সো এ নটের ফর্মুলা আছে এইটা। সো আমরা তিনটা কোএফিশিয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম, একটা হলো গিয়ে এন, বিএন এবং এ নট। সো আমরা এখন লাস্ট একটা জিনিস আমরা দেখাতে চাইছিলাম, আপনাদের ফার্স্টে বলছিলাম সেটা একটু দেখব আমরা কেন লিমিট হিসেবে পাই মাইনাস পাই ইউজ করি। সো এখানে লিমিটগুলো আমরা যেটা পাই আর মাইনাস পাই ইউজ করলাম, আমরা অলওয়েজ টাইম কিন্তু ফিক্সড লিমিট পাই থেকে মাইনাস পাই ইউজ করি না, অনেক সময় ভ্যারি করে। আমরা যেমন লিমিটটা আমরা -1 থেকে 0 থেকে -1 অথবা আপনার -1 থেকে 1 পর্যন্ত এইভাবে লিমিটটা আমরা বিভিন্ন ক্ষেত্রে যেটা ইউজ করি। সো লিমিটটা অলওয়েজ টাইম কিন্তু পাইটা ফিক্সড না। সো ফিক্সড না হওয়ার কারণে আমরা লিমিটটাকে আমরা একটা জেনারেল ফর্মে নিয়ে যাব। সো জেনারেল ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা এল ইউজ করব লিমিটটাকে, পাই ইকুয়ালস টু এল। আমরা পরের লাইনে দেখি, পরের স্টেপটাই দেখি। সো পরের স্টেপে আমরা যেটা ইউজ করব সেটা হলো কি আমরা পাই ইকুয়ালস টু এল ইউজ করবো লিমিটটা। এখানে এল বলতে জেনারেল ফর্মে নিয়ে যাচ্ছে আমরা করছি, যে কোনো কিছু হইতে পারে। আপনি এলের ভ্যালু -1 থেকে 0 দিতে পারেন, 1 থেকে 0 দিতে পারেন, যে কোনো কিছু হতে পারে, আপনি যেটা যে ইচ্ছা সেটাই দিতে পারেন। সো আমরা এখন যেই তিনটা কোএফিশিয়েন্ট বেরিয়েছিল এন, বিএন এবং এ নট, সেইখানে আমরা জাস্ট লিমিটগুলোর জায়গায় পায়ের জায়গায় এলগুলো ইউজ করব। সো এলগুলো ইউজ করলে আমাদের দাঁড়াচ্ছে এরকম এ টু দি এন ইজ ইকুয়ালস টু 1/পাই ছিল, সো 1/L, এখানে এল থেকে -L এফ অফ এক্স। এবং আমাদের একটু মনে রাখবেন যে এখানে আমাদের ছিল হলো গিয়ে কজ, সরি ঠিকই আছে আমাদের, আচ্ছা ওইটা দেখাই একটু, কজ কে এক্স ছিল, বাট আমরা এখানে কজ কে এক্স লিখবো না, আমরা এখানে লিখবো কজ এন পাই এক্স ডিভাইডেড বাই এল লিখবো। এখানে দেখেন এল ইজ ইকুয়ালস টু যেহেতু পাই, সো আমরা এখানে এল ইজ ইকুয়ালস টু যদি পাই লিখি, এখানে পাই আর এই পাই কেটে গেলে আমাদের আসল আগেরটাই থাকে, কজ এন এক্স থাকে। আগে এন আর কে একই জিনিস, জাস্ট এই আপনার কনস্ট্যান্ট, সো সেম আগেরটাই থাকে। সো আমরা এটার পরিবর্তে এখানে এইটা ইউজ করব। আগেরটা যদি ওইটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের লিখতে পারি এরকম কজ এন পাই এক্স ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স এইটা। আর বিএনটা যদি দেখি সেম অ্যাজ 1/L, এল থেকে -L এফ অফ এক্স সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই এল ডিএক্স। আর
এ নট ইজ ইকুয়ালস টু 1/2L এল থেকে মাইনাস এল এফ অফ এক্স ডিএক্স। আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমরা জাস্ট এই জেনারেল ফর্মুলাগুলো ইউজ করব, কারণ আমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেড ফিক্সড কোনো ভ্যালু দেওয়া নেই। সো সেক্ষেত্রে আমাদের এই 3টা ফর্মুলা ইউজ করেই ম্যাথগুলো করতে হবে। সো আমরা নেক্সট স্টেপে ম্যাথগুলো দেখব। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখব যেটা ফুরিয়ার সিরিজের। সো আমাদের এক্সাম্পলটা কোশ্চেনটা এরকম দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 থেকে 1 পর্যন্ত এবং -1 গ্রেটার দেন এক্স, আর এটা হলো 0, আর এটা আছে আপনার 0 থেকে 1 পর্যন্ত আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে, অ্যান্ড এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস 2। সো এটাকে আমাদের এখন ফুরিয়ার সিরিজে কনভার্ট করে করতে হবে। সো আমাদের ফুরিয়ার সিরিজে করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ফুরিয়ার সিরিজটা অলওয়েজ টাইম পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা ইউজ করব। সো আমরা জেনারেলি সলিউশন যদি দেখি সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসে এরকম, যে আমরা জেনারেলি যেই ফর্মুলাটা জানি, এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ টি প্লাস এন টি। সো হেয়ার এল ইজ ইকুয়ালস টু 2L ইজ ইকুয়ালস টু 2, যেহেতু এখানে আমাদের পিরিয়ডটা দেখেন 2 দেওয়া আছে, হ্যান্ড 2টাকে এরকম করে পারলাম, দেখেন 2L ইজ ইকুয়ালস 2 লিখলাম যেভাবে, যেটার কারণে এল ইজ ইকুয়ালস টু আমরা জানি পাই, আর টি ইজ ইকুয়ালস টু আমরা জানি যে 2L, যেটা 2L হলে 2 পাই, এটা লেখা যায়। সো আমরা যদি এখন এই ডায়াগ্রামটার এই যেই ফাংশনটা দেওয়া আছে, এটা ফাংশনটা যদি আমরা এখন ডায়াগ্রামটা অঙ্কন করি সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা এরকম আসে। সো আমি এটা মুছে দিলাম এবং এটা হলো মুছে দিলাম, লাগতেছে না। সো আমাদের ডায়াগ্রামটা যদি আঁকাই সেক্ষেত্রে আমরা দেখবো যে ডায়াগ্রামটা এরকম আসে, এটা 0 1 2 3 -1 -2 -3 2। এটা এখন যেহেতু বলছে -1 থেকে 0 পর্যন্ত যেটা আছে সেটা হলো লিমিট হলো 0, মানে এরকম, তারপরে 0 থেকে 1 পর্যন্ত গেছে 1। সো আমি এটাকে 1 ধরে নিলাম, আর এই পাশে এফ অফ এক্স। সো আমাদের যেটা দেওয়া আছে এই রকম হয়, ডাটাটা এরকম আসে। সো আমরা জানি যে যেহেতু এটা পিরিয়ডিক, ফুরিয়ার সিরিজ করা হয় পিরিয়ডিকের ক্ষেত্রে, সো এটা আবার রিপিট হবে, রিপিট হলে এরকম হয় জিনিসটা। আবার যদি উল্টো দিকে আমরা রিপিট করি সেই ক্ষেত্রে আমাদের রিপিটটা আসে এরকম। সো জিনিসটা রিপিট হচ্ছে, আবার যদি করি ধরেন এরকম আসে, এরকম চলে যায়। সো জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। সো এখন আমাদের যেই ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করে যে কোএফিশিয়েন্টগুলো আছে সেই কোএফিশিয়েন্টগুলো আমাদের মনে আছে সম্ভবত এ নট, তারপরে এ এন অ্যান্ড বি এন, এই 3টার ফরম্যাটের মানগুলো ভ্যালুগুলো বের করে দেন ফুরিয়ার সিরিজের যে সূত্রটা ছিল সেই সূত্রে ভ্যালুগুলো বসালে আমাদের অ্যান্সারগুলো বের হয়ে আসবে। সো আমরা সিএল ওয়াইজ এ নটের ভ্যালুটা যদি বের করি সেক্ষেত্রে দেখা যায় এরকম আসে। পুরোটাই মুছে দিলাম। সো আমরা জানি এ নট যে জেনারেল ফর্মুলা ছিল সেটা লিখবো, এ নট ইজ ইকুয়ালস টু 2L, আর লিমিট ছিল আপনাদের লিমিট ছিল হলো কি এল থেকে -L পর্যন্ত। এটা একটু সাউন্ডটা চেক করে নিই। ওকে, অল ক্লিয়ার। সো এফ অফ এক্স ডিএক্স এটা ছিল। সো এল এর মান তো আমরা জানি যে পাইলাম 1, সো 2 × 1, আর লিমিটটা এখানে 1 থেকে -1 দিয়ে নিলাম, অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স। দেন এখানে আমাদের যে ভ্যালুটা আছে, সরি এখানে আমরা একটা ভুল করছি, এখানে 1 ছিল সূত্রে, 1/2L ছিল সূত্র। সো এখানে 2 × 1 করলে সাইডটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে লিখে একবার, 1/2L, এল এর মান যেহেতু 1 তাহলে একবারে 2 লেখা যায়। সো এই এখন আমাদের যে লিমিটটা প্রশ্নে দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের দুইটা ভাগে ভাগ করা ছিল, একটা হলো -1 থেকে 0 পর্যন্ত, আর একটা ছিল 0 থেকে 1 পর্যন্ত। এখন সেই লিমিটটা আমি ভেঙে লিখব, যদি ভেঙে লিখি সেক্ষেত্রে আমাদের এরকম আসে,
একটা 0 থেকে -1 পর্যন্ত আছে এফ অফ এক্স ডিএক্স, অ্যান্ড আরেকটা আসে 1 থেকে 0 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। সো আমি লিমিটটা ভেঙে লিখলাম, তারপরে উপরে 2 ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের যে মানটা ছিল যদি লিখি এখানে হাফ থাকলো, আর এইখানে আমাদের লিমিটটা ছিল, সরি এখানে একটা -1 আসলো, ওটা একটু মুছে দেওয়ার কথা ছিল, আর এখানে যে লিমিটটা ছিল সেটা লিখলাম। আর প্রথম যে 0 থেকে -1 পর্যন্ত ছিল, প্রশ্নে যেটা ছিল সেটার ভ্যালু ছিল দেখেন 0। সো এটা 0 ইন্টু ডিএক্স প্লাস পরের টুক লিখলাম 1 থেকে 0। সো 1 থেকে 0 পর্যন্ত এফ অফ এক্সের ভ্যালু ছিল 1, সাথে আমাদের 1 ছিল 1 ইন্টু ডিএক্স, এই লিখলাম। দেন যদি করি, এটা ইন্টিগ্রেশন করলে 0 আসবে এবং এটা ইন্টিগ্রেশন করলে এক্স আসবে। সো 1/0। আমরা সিএল ওয়াইজ জাস্ট ইন্টিগ্রেশনগুলো ভ্যালুগুলো বের করব। সো এটা লিমিট বসাইলে আমাদের একবারে ভ্যালু চলে আসে হাফ। সো এই হাফটা ভ্যালুটা পাচ্ছি কিন্তু আমরা হলো গিয়ে a0-র মান। সো আমরা একটা কোএফিশিয়েন্টের মানটা বের করে নিছি। সো আমাদের নেক্সট যে কোএফিশিয়েন্ট ছিল a/n, সেটা আমরা বের করব। সো a/n ইজ ইকুয়ালস টু আমাদের যেটা ছিল 1/l, ইন্টিগ্রেশন লিমিট ছিল l থেকে -l, জেনারেল ফর্মুলাটা আগে লিখে নিচ্ছি এফ অফ এক্স, সাথে আমাদের যেটা ছিল সূত্র অনুপাতে cos n পাই এক্স এল। এক কথায় আমরা ফর্মুলাটা আগে লিখলাম, ফর্মুলা লেখার পরে এবার লিমিটের যে ভ্যালুটা বসেছিল, সো এল এর মান তো 1 ছিল, সো 1/1 ইকুয়ালস টু 1। দেন আমাদের লিমিটটা ছিল ফার্স্টে 0 থেকে -1 এবং এটার ভ্যালু ছিল 0 ডিএক্স, তারপরে আপনার প্লাস আর আরেকটা লিমিট ছিল একবারে 1 থেকে 0। 1 থেকে 0 ছিল আমাদের, যেহেতু 1 সেটা লিখলাম, এবং 1 এর সাথে আমাদের দেখেন এই জিনিসটা আছে, সো আমরা ঠিক এই জিনিসটা লিখে দেবো এখানে কজ, আর এল এর মান তো আমরা জানি 1, সেক্ষেত্রে আমরা একবারে লিখতে পারি এরকম কজ n পাই এক্স লিখতে পারি, আমরা সেটা একবারে লিখে দেব কজ n পাই এক্স ইন্টু ডিএক্স। সো আমাদের এই, সো নেক্সট লাইন যেটা হবে সেটা যদি আমরা করি, এটা 1 এবং এটার ইন্টিগ্রেশন করলে 0 আসে, আর যদি আপনার এটা করি, সো একবার আমি এটা রেখেই দিই, এটা কাটা এরকম আসে 1 থেকে 0, আর লাস্টে আসে কজ n পাই এক্স ইন্টু ডিএক্স। সো এটার আমরা এখন ইন্টিগ্রেট করব, এই লাস্টে যে লাইনটা আছে এটার আমরা ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট করলে আমাদের কী আসে সেটা দেখে আমি উপর দিকে মুছে দিই। সো এই লাইনটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের ভ্যালুটা আসে এরকম, কজ n পাই এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে সাইন n পাই এক্স ডিভাইডেড বাই পাই এক্স, আর তাদের লিমিট ছিল 1 থেকে 0। সো লিমিটের ভ্যালু যদি আপনি বসায় দেন তাহলে আপনাদের অ্যান্সার চলে আসবে 0। সো আমাদের 0 যে ভ্যালুটা পালাম সেটা হলো গিয়ে আমরা a/n যে কোএফিশিয়েন্ট ছিল সেটার ভ্যালুটা পাইলাম। সো আমাদের লাস্ট যেটা আছে bn, সেটা আমরা এখন বের করব। যদি আমাদের bnটা বের করি, ফাইনালি লাস্ট যেটা আছে bn ইজ ইকুয়ালস টু 1/l, ইন্টিগ্রেশনের যে লিমিটটা ছিল সেটা হলো গিয়ে l থেকে -l পর্যন্ত এফ অফ এক্স, ফর্মুলা যেটা ছিল সেটা লিখে সাইন n পাই এক্স ডিভাইডেড বাই l ডিএক্স। সো এল এর মান যেহেতু জানি যে 1, সেক্ষেত্রে আচ্ছা মানগুলো বসাই, এবং প্রথমটা ছিল 0 থেকে -1 0 ডিএক্স প্লাস তারপরটা ছিল 1 থেকে 0, এবং আমরা জানি যে 1 ছিল, 1 এর সাথে এইটা আছে, সো এল এর মান 1, সেই অনুপাতে আমরা একবারে লিখতে পারি এরকম সাইন n পাই এক্স ইন্টু ডিএক্স। সো এটার ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে একবার 0 চলে আসে, সো আমাদের লাস্টে থাকে জাস্ট এইটুকু। সো এখন আমাদের যদি এটা লিখে দিই 1 থেকে 0
আর এখানে সাইন এন পাই এক্স ডিএক্স এইটা আছে। সো আমরা এখন এটা ইন্টিগ্রেট করব। সরি, তো এখন আমরা যদি এটা ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হলো গিয়ে সাইন আছে। সো মাইনাস কজ এন পাই এক্স ডিভাইডেড বাই এন পাই, এবং এটার লিমিট ছিল 1 থেকে 0। সো আমি শিট একটু মুছে দিই। ওয়ান থেকে 0। সো এখন যদি এটা করি সেক্ষেত্রে আমরা -1/n পাইটা বের করে নিয়ে আসতে পারি এবং cos n পাই এক্স 1 থেকে 0 লিখতে পারি। সো এখানে আমরা এখন ভ্যালুগুলো লিমিটের ভ্যালুগুলো বসাবো। লিমিটের ভ্যালুগুলো বসালে আমরা এরকম পাই যে cos যেহেতু 1 এক্সের ভ্যালু যদি 1 বসাই দিই সেক্ষেত্রে আমরা n পাই, আর 0 বসাইলে cos 0 আসে। সো এখন এটা একটু মুছে দিই। সো আমাদের ভ্যালুটা আসে এরকম -1/n পাই, এবং আমরা cos n পাই ইজ ইকুয়ালস টু আমরা জানি যে এরকম আকারে cos n পাইকে আমরা এরকম -1/n আকারে লিখতে পারি এবং cos 0 এর ভ্যালু 0। সো এইটাই আমাদের bn এর ভ্যালু। সো আমরা an bn এবং a0 an এবং bn এর তিনটা ভ্যালু পেয়ে গেছি। সো আমরা তিনটা ভ্যালু যদি এখন একসাথে দেখি সেক্ষেত্রে আমাদের ভ্যালু তিনটা এরকম আসে যে a0 ইজ ইকুয়ালস টু ছিল আমাদের বেরিয়েছিল 1/2, আর an ইজ ইকুয়ালস টু বেরিয়েছিল 0, এবং bn যেটা বেরিয়েছিল সেটা হলো গিয়ে -1/n পাই -1 to the -1 to the power, oh shit, -1 to the power n -0 আর লেখা লাগে না, আমরা এরকমই লিখে দিলাম। এই আমাদের যেটা ভ্যালুটা বেরিয়েছিল এইটা। এখন এই তিনটার ভ্যালু a0 an এবং bn এর ভ্যালুটা আমাদের জাস্ট আমাদের যে ফুরিয়ার সিরিজের যেই সূত্রটা ছিল সেই সূত্র এখানে মানগুলো বসাই দিব। সো যদি বসাই দিই, এই মানটা এখন মুছে দিলাম, মুছে দিলে মানগুলো মনে হয় মনে আছে আপনাদের যে আমাদের আগের সূত্রটা ছিল সেই সূত্রটা যদি লিখি a0 প্লাস সামেশন অফ ইনফিনিটি n ইজ ইকুয়ালস টু 1 an cos nx প্লাস সামেশন অফ এটা ইনফিনিটি n is equals to 1 bn sin nx এটা ছিল। সো আমরা এখানে দেখেন, আচ্ছা বসাই এই নটার মান যদি বসাই সেক্ষেত্রে 1/2 পাইছিলাম, প্লাস এখন দেখেন এইটুক যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা কিন্তু আমরা 0 পাইছিলাম। সো 0 প্লাস আর এইটার ভ্যালু যেটা ছিল সো সেটা আমরা আগে লিখে নিলাম, এইটুক যেটা আছে n is equals to 1, আর আপনার এখানে যে ভ্যালুটা bn এর যে ভ্যালুটা পাইছিলাম সেটা বসাই -1 n পাই -1 টু দি পাওয়ার n, সাথে আছে sin nx। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো গিয়ে a নটের ভ্যালুটা বসালাম, আর এখানে an এর ভ্যালুটা 0 ছিল। সো 0 সাথে এটা মাল্টিপ্লাই করলে তো অ্যাপ্রক্সিমেটলি পুরোটা 0 চলে আসে। আর এখানে bn এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে যে bn বসালাম আর sin x এর যেটা ছিল সেটা রেখে দিলাম। এটাই মূলত আপনার হুইচ ইজ রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। সো এইভাবে আপনাদের ফুরিয়ার সিরিজের ম্যাথগুলো সলভ করতে হবে।